সত্যি গো মা, আমাদের তিন্নিকে নিয়ে আর পারি না। কেন রে তিনু, কি হয়েছে? কিছু করেছে নাকি তিন্নি? না গো মা, আমি তো কিচ্ছুটি করিনি। তোমার কত ভালো মেয়ে না আমি। ভালো? ভালোই তো, তবে ভালোর ঠিক উল্টো। হে হে, দেখো না মা, দাদা আমাকে খারাপ বলছে। তুমি বলো তো মা, আমি কি খারাপ কাজ করেছি? দাদাটা খুব দুষ্টু, আমি কথাই বলবো না। আরি আরি আরি। না গো মা, আমি তিন্নিকে মোটেই খারাপ বলিনি। ও নিজেকে বলল ভালো, তাই আমি বললাম ভালোর উল্টো, মানে লোভা। লোভা তিন্নি। তা ঠিকই তো বলছে দাদা। বাপরে বাপ, তুই যা লোভা, মাছের লোভা। ও তাহলে ঠিক আছে, আমি তো লোভাই। মাছ পেলে আমার কিচ্ছুটি চাই না। লোভা লোভা লোভা। মাছ দেখলেই বিড়ালের মতন ছুকছুক করিস। মেছো ভূত একটা। তুই মাছের কথা আর বেশি বলিস না দাদা, আমার কিন্তু আবার মাছ খেতে পেয়ে যাবে। কি যে বলে মেয়েটা, সবার হয় চোখের খিদে, পেটের খিদে, আর তিন্নির মাছের খিদে। কাল মাছ কাকুকে একটু বলবি তোরে, তিন্নিকে কি ভুলেই গিয়েছে নাকি? সে কতদিন মাছ খায়নি। আহা, কোথায় রে? গত রোববারই তো তিনুকে দিয়ে কত বড় একটা মাছ পাঠালেন। ও মা, রবিবার সেই কবেই চলে গিয়েছে। আজ তো শুক্রবার। কাল তো হাটবার, বাবা আর তারক কাকু হাটে যাবে মাছ বিক্রি করতে। কাল নিশ্চয়ই বাবা মাছ নিয়ে আসবে। কি মজা কি মজা, কাল আবার মাছ খাবো মাছ খাবো। কি মাছ আনবে রে দাদা? রুই মাছ না সেই চিংড়ি মাছ? সে আমি কি জানি, বাবা আর তারক কাকু জানে। তাহলে দেখবি দাদা, বাবা চিংড়ি মাছ আনবে আর মাছ কাকু রুই মাছ। হয়েছে বাবা, হয়েছে। এমন মাছ পাগলি আমি দুটি দেখিনি আর। সত্যি মা, সবাই কিন্তু জেনে গিয়েছে ব্যাপারটা। আমার স্কুলেও অনেকে জিজ্ঞাসা করে তিন্নির মাছ খাওয়ার কথা। দেখবি দাদা, আমাকে দেখে স্কুলে সবাই মাছ ভাত খেয়ে আসবে। তখন কারো মায়ের কোনো দুঃখ থাকবে না। একটু বিপদে পড়েছি দাদা। কেন, কি হয়েছে? কাল তো হাটবার, মাছের হাটে সব মাছ নিয়ে যাওয়ার কথা। হ্যাঁ তাই তো, ভেনমি চিংড়িগুলো বিক্রির উপযুক্ত হয়েছে। কিন্তু কাল বিশেষ দরকারে আমার একটু শহরে যেতে হবে। কাল যদি আপনি একটু সামলে নিতেন। আমি একা? এত টাকার মাছ দরদাম করে বিক্রি করতে হবে? না না না, থাক, তাহলে না হয় পরের হাটে বিক্রি করা যাবে। আপনি না থাকলে? না না, আমি না থাকলে কি, আমি এই ভেড়িগুলোর সব মালিক হতে পারি। তবে আপনার অবদানই বা কম কিসে? আপনিও আপনার ছেলে, তিনিই তো সব সামলাচ্ছেন। সে ঠিক, তবে এত টাকার মাছ বিক্রি করব, আপনি থাকবেন না, সেটা কি ঠিক হবে? আপনার উপর আমার অগাধ বিশ্বাস। সঙ্গে লিন্টু মন্টু ওদের 2-4 জনকে নিয়ে যাবেন, ওরাই সব মাছ পৌঁছে দেবে। আপনি শুধু দরদাম করে মাছগুলো বিক্রি করে দেবেন। ঠিক আছে, তবে ওই হাটের মাতব্বর মাছ ব্যবসায়ী বিল্লু মহাজন আর জগাই তো শুনেছি জেল থেকে ছাড়া পেয়েছে। ওদের নিয়ে আর ভয়ের কিছু নেই। বেশি ট্যাফু করলে আবার জেলে ঢোকাবো। আপনি নিশ্চিন্তে যান। আচ্ছা ঠিক আছে, দেখি কতটা কি করতে পারি। বাবা, তুমি কাল মাছের হাটে যাবে? হ্যাঁ রে মা, মাছগুলো বড় হয়েছে তো, তাই বিক্রি করে আসতে হবে। মাছের হাটে অনেক মাছ বেচা কেনা হয়, তাই না বাবা? আমি একদিন যাব তোমাদের সাথে। হ্যাঁ বাবা, আমিও যাব। কত মাছ দেখবো বলো তো? না, তোকে নেব না। ওখানে অত মাছ দেখে তোর তো আবার মাছের খিদে পেয়ে যাবে। মোটেও না, মোটেও না। বাবা, আমি যাব, কিন্তু তুমি দাদার কথা শুনবে না তো? আমি কালকেই যাব। আচ্ছা বাবা, আচ্ছা, একদিন দুজনকেই নিয়ে যাব। তবে কাল নয়, কাল তো তারকবাবু থাকবেন না, সবকিছু আমাকেই সামলাতে হবে। কি হবে তাহলে? মাছ কাকু না থাকলে আমাকে মাছ কে দেবে শুনি? তাহলে কি আমি তোমার সঙ্গে যাব বাবা? যদি কিছু সাহায্য হয় তোমার। না রে, তোর স্কুল বন্ধ করার দরকার নেই, মনে হচ্ছে আমি একাই সামলে নিতে পারবো। যা তিন্নি,
তোর মাকে বল রাতের খাবার দিতে, কাল সকালে উঠে বার হতে হবে। ঠিক আছে, মাছ তো সব বিক্রি হয়ে গেল। লিন্টু, মন্টু, তোমরা এখন রওনা দাও। আমি টাকা তুলে হিসেব করে পরে আসছি। আচ্ছা হ্যাঁ, আমার মাছের ব্যাগটা আমার বাড়িতে একটু পৌঁছে দিও, না হলে রান্না করতে দেরি হয়ে যাবে। মেয়েটা মাছের পোকা একটা। কি হে দাদা, খবর টবর কি? এ কি, আপনি কি চান আপনারা? না না, ভয় পাবেন না, ভয় পাবেন না, আমি লোকটা মন্দ না। আপনি কি রকম লোক তা আমি ভালোই জানি। এই লোভী কালুটাকে সঙ্গে নিয়ে আমাদের পুকুরে বিষ দেওয়ার মতলব ছিল, যাতে সব মাছ মরে যায়, আর আপনারা একচেটিয়া এই মাছের হাটে ব্যবসা করতে পারেন। সে কথা ঠিক। আমি তো তারক বাবুর মানে মেছো তারকের অনিষ্ট চাই, এই জগাইও চাই। কি তাই তো জগাই? সে চাই তো, সব সময় আমার পেছনে লাগা। আমি পচা মাছ বিক্রি করি তো কার কি?